দক্ষিণবঙ্গের সারসিনা দরবারের নাম শুনেছেন? সারসিনা দরবারের বানিয়ে সারসিনা আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, কুতুবুল আলম আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি মাঝে মাঝে বলতেন, বাবাজিরা তোমরা যে দেখো আমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এটা কেন তোমরা কি জানো? আমি বলে যাই, এটার কারণ হলো আমার মায়ের খাস পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের খাস পর্দার কারণে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে এত বড় সম্মান দান করেছেন। আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছোট স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছে, বন্ধুরা আমার, বাড়িতে যখন যায় তখন গিয়ে দেখে তার বাবা ছোটবেলায় মারা যায়। তার মা সন্ধ্যাবেলা হলে পরে নদীমাতৃক বরিশালে মা বোনেরা হাঁস লালন পালন করে, এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। ওই হাঁসগুলো লালন পালন করে নেসারউদ্দিনের মা, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা সন্ধ্যাবেলায় দেখলো হাঁসগুলো ঘরে আসতেছে না। দুষ্ট হাঁস মাঝে মাঝে ঘরে আসে না, এদিকে ওদিকে ঘোরাফেরা করে। তখন ওই মা হাঁসগুলোকে একটু ডাক দিলেন, হাঁসগুলোকে ডাক দিলেন। তাদেরকে ডাক দিতে হলে একটু কণ্ঠ জোরে করতে হয়, কি বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ডাক দিলে কি যাকে ডাকলাম সে কি শুনে নাকি? তবে পশু পক্ষীদের ভিতরে একটা গুণ আছে, কি যিনি ওকে লালন পালন করেন তার ভাষা ওরা বুঝতে পারে, তার কণ্ঠ ওরা বুঝতে পারে। তিনি ডাক দিলে যদি পর্দার অন্তরালে থাকে বা অন্য জায়গায় থাকে, তার কণ্ঠ শুনলে ওরা দৌড়ে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা তিনি হাঁসগুলোকে ডাক দিলেন। আল্লামা নেসার, ছোট নেসার, তিনি সেই মায়ের কণ্ঠটা শুনলেন, যে মায়ের কণ্ঠটা একটু জোরে জোরে হইয়া যায়। একটু এই হাঁসগুলো ডাকতে গেলে তার কণ্ঠটা একটু জোরে হয়ে যায়, উঁচু কণ্ঠ হয়ে যায়। তিনি তার পরদিন সকালবেলা ওই যে খুপড়ি আছে আপনার, যে কি যেগুলোর ভিতরে হাঁস রাখে আর কি, হাঁস মুরগি রাখে যে ঘরটা আছে, ওখান থেকে এক একটা বের করে হাঁস আর বিসমিল্লাহ বলে এক একটা জবাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক একটা বের করে এক একটা জবাই দেয়। মা দৌড়ে আসে, বাবা নেসার তুমি কি করতেছো? বলে মা আমি হাঁসগুলোকে রাখবো না, এগুলো আমি জবাই করে দেব। বলে বাবা তুমি জবাই করে দিলে কি ক্ষতি হবে জানো? এগুলো তো কিছু ডিম পাড়ে, এটা দিয়ে আমার কিন্তু আর্থিক সচ্ছলতা হয়, এটা দিয়ে তোমাকেও আমি কিছু টাকা পয়সা দিতে পারি। বাবা নেসার তুমি এটা করো না। বলে মা আমি গতকাল সন্ধ্যায় শুনেছি এই হাঁসগুলো যখন ঘরে আসতেছে না সন্ধ্যার পরে, তখন আপনি একটু জোরে জোরে ডাক দিয়েছিলেন। মা আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে মা, আপনার এই কণ্ঠ যদি কোনো পর পুরুষ, বেগানা পুরুষ শোনে, তখন মা তার প্রভাব কিন্তু আমি নেসার আমার উপরেও পড়বে। মা তার প্রভাব কিন্তু মা আমার উপরেও পড়বে। আমি এলেম শিখতেছি, আমি দ্বীনি এলেম শিখতেছি, আমি চাই বড় আলেম হব। মা তুমি যদি তোমার কণ্ঠ যদি পর পুরুষে শোনে, তার প্রভাব আমার উপরও পড়তে পারে। এই জন্য মা তোমার কণ্ঠ যাতে উঁচু করতে না হয়, জোরে করতে না হয়, সেই পথ আমি বন্ধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত দৃষ্টি রাখতে হবে যে আমাদের মা বোনদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাদেরকে পরিচালনা করতে বলেছেন, আমরা তাদেরকে সেভাবে পরিচালনা করব।